সভাপতি, আগত ওলামায়ে ইকরাম, সম্মানিত অতিথি বৃন্দ, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই ও বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বয়সপ্রাপ্ত বাপ এবং চাচারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, প্রশংসা ওই মহান আল্লাহ, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় মৃত্যুর হাত থেকে ভয় বেঁচে পুনরায় আপনাদের সামনে উপস্থিত করিয়েছেন। তাই তার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী কুলের নবী, সৃষ্টি জগতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি লাখো কোটি দুরুদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলা। আমার ভাইয়েরা, আমার আব্বা জানারা, আপনারা আমার কথাবার্তায় বুঝতে পেরেছেন যে আগের মনিরুদ্দিন নাই, মডেলটা আছে কিন্তু ইঞ্জিনটা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আল্লাহর লাখ শুকরিয়া যে পুনরায় আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি বা আল্লাহ করিয়েছে, এটাই আল্লাহর লাখো লাখো শুকরিয়া। তাই পুনরায় বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এই পর্যন্ত সুস্থ হতে 2023 সালের 28শে নভেম্বর থেকে বর্তমান তারিখ পর্যন্ত প্রায় 22 লক্ষ টাকা খরচ হয়ে গেছে অলরেডি। এতটুকুন হতে, পূর্ণ হতে কতদিন লাগবে এবং আর কত যাবে জানি না। ওয়াল্লাহু আলাম বিমুরাদিহি, আমার আল্লাহ তা ভালো জানেন। বলি সুবহানাল্লাহ। তাই আমি পবিত্র আল কোরআনের সূরা আল বাকারা থেকে ছোট দুটি আয়াত পাঠ করেছি। এই আয়াত দুটোকে সামনে রেখে একটু এটা কাছাকাছি করবেন। এই আয়াত দুটিকে সামনে রেখে আপনাদের কাছে কিছু কথা বলবো। মহান আল্লাহ আমাকে বলার এবং শোনার পরে আমল করে চলার তৌফিক দান করেন। একবার বলি আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, দেখেন, টাকা কি? টাকা, টাকার অপর নাম হলো ফাঁকা। টাকার অপর নাম ফাঁকা। আজকে আমরা টাকার জন্য বড় লজ্জা লাগে, বলতে বড় খারাপ লাগে। আজকে আমরা টাকার জন্য আমরা নিজের স্ত্রী, নিজের বোন, নিজের ভাবি কে আমরা আজকে অনলাইনে ফেসবুকে তুলে দিয়েছি, বলি নাউজুবিল্লাহ। আপনাদের এইদিকে এরকম আছে কি না তা আমি জানি না, কিন্তু আমাদের উত্তরবঙ্গের মালদা জেলা এবং আরো বিভিন্ন জায়গায় অনলাইনে অনেক যুবক এবং যুবতীদের দেখছি, তারা মুসলমান। একজন
আমাদের মুসলিম সোসাইটি মুসলমানের একজন মেয়ে, নাম তার ফুলমণি খাতুন, মানে এই অ্যান্ড্রয়েড মোবাইলে বিভিন্ন রকমের ভিডিও করছে। যে সব কথাগুলো বলে, কথার মধ্যে কোনো মূল্য নাই, কথায় কোনো দাম নাই, কথাগুলো শুনে আপনার কোনো কল্যাণ হবে না, কথাগুলি শুনে বরঞ্চ আপনার ক্ষতি হবে। এই সব উল্টো পাল্টো মানে রহস্যমূলক কথা বলে ভিডিও বানিয়ে ফেসবুকে দিয়ে দিচ্ছে। আগে তো ইউটিউবে দিত, কিন্তু এখন ইউটিউব মানুষ একটু কম দেখার কারণে মানে তারাও জেনে গেছে, মোবাইল চালাওয়ারাও জেনে গেছে, এবং ফেসবুকের মালিকও জেনে গেছে যে মানুষ এখন ইউটিউব থেকে ফেসবুকটা বেশি দেখছে। ওই জন্য ফেসবুকে ভিডিও দিলে পয়সাও কোম্পানি বেশি দিচ্ছে। আজকে মাত্র 30,000 40,000 টাকা মাসে 2 মাসে পাওয়ার জন্য আমরা শুধু নাইটি পরে ভিডিও করে ফেসবুকে দিয়ে দিচ্ছি, অর্ধ উলঙ্গ হয়ে দিয়ে দিচ্ছি। আমি মনিরুদ্দিন, আল্লাহ এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, কতদিন বাঁচিয়ে রেখেছেন জানি না ওয়াল্লাহি, তবে আজকে আমি বেঁচে আছি আপনাদের কাছে বলে যাচ্ছি। ওই যে মেয়েটা, যেই মেয়েটা আপনার বোন, আপনার ভাবি, আপনার মা, এই মেয়েটার কারণে আপনি যদি তাকে সতর্ক বার্তা না দেন, আপনি যদি তার গাইডলাইন না করেন, আমি মনিরুদ্দিন আমার পকেটের কলমটা দিয়ে লিখে যাচ্ছি, শুধু আপনার মেয়েটা জাহান্নামী নয়, আপনিও জাহান্নামী, এটা আমি লিখে দিলাম। বিশ্বাস না হলে আপনাদের এলাকায় বড় বড় আলেম আছে, আমি অনেকের নাম জানি, অনেকের নাম জানি না, আপনারা তাদেরকে জিজ্ঞাসা করে নেবেন যে মনিরুদ্দিন ভাই এত বড় কথা আমাদের বলে গেছেন। শোনা রাখুন, একটা নারী 4টা পুরুষকে সুন্দর করে জাহান্নামে নিয়ে যেতে পারবে। জোরে বলি নাউজুবিল্লাহ। কটা কথা বলো, একটু হাত তুলে আঙ্গুল দিয়ে বলুন, আমাকে আল্লাহ আঙ্গুল দেয়নি। কটা? 4টা। একজন নারী 4 জন পুরুষকে সুন্দরভাবে জাহান্নামে নিয়ে যেতে পারে। তো 4 জন পুরুষ কোথাকার? উত্তর 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া না। নাম্বার 1 তার বাবা, নাম্বার 2 তার স্বামী, নাম্বার 3 তার বড় ভাই, নাম্বার 4 তার বড় সন্তান। এই 4 জন ব্যক্তিকে নিঃসন্দেহে জাহান্নামে নিয়ে যেতে পারে। বলেন বড় ভাই কেন যাবে? দেখেন, যখন মেয়েটার বিয়ে হয়নি, বাবা মারা গেছে, গাইডলাইনে তার বড় ভাই। যখন মেয়েটা বিয়ে হয়ে গেল, দায়িত্ব পড়ে গেল তার স্বামী। কেন? মহান আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাসসালাল্লাহু বাসাহুম আলা বাসিউ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা হলো নারীদের
নারীদের সংরক্ষণকারী। যেমন ভারতকে সংরক্ষণকারী হলো বিএসএফ, ওরকম নারীর সংরক্ষণকারী হলো আমি। এটা কোরআনের আয়াত, এটা কোন হুজুরের লেখা বই, কোন হুজুরের লেখা কিতাবের কথা নয়। আল্লাহ স্বয়ং বলছেন, কি বলছেন? আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাসসালাল্লাহু বাসাহুম আলা বাসিউ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা হলো নারীদের সংরক্ষণকারী। কেননা আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তিশালী বানিয়েছি। নারে তাকবীর। কেননা আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তিশালী বানিয়েছি এবং আমি আল্লাহ পুরুষকে পুরুষগতা ক্ষমতা দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আপনি পুরুষ হয়ে যদি আপনার পুরুষগতা ক্ষমতা না থাকে, হুজুর আপনার নামটা আমের আলী। তো দেখেন ভাই, আমি আজকে যেসব কথাগুলি বলছি, যদি আমি একটা হাদিস কোরআনের বাইরে একটা কথা বলি, তবে যেনারা এখানে অ্যারাবিক শিক্ষায় শিক্ষিত আছেন, আপনাদের বিনীত অনুরোধ করব যে আমার মাইকটা টেনে নিয়ে আমাকে আমার বক্তব্য বন্ধ করে দিবেন যদি কোরআন হাদিসের বাইরে কথা বলি। তাহলে তো আমার আল্লাহ বলছেন, এই জন্য আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তি বেশি দিয়েছি। তার কারণটা হলো আমি আল্লাহ পুরুষদের পুরুষগতা ক্ষমতা দিয়েছি। যদি আপনি আমি পুরুষ হয়ে যদি আপনার আমার পুরুষগতা ক্ষমতা না থাকে, তবে আল্লাহ এবং আল্লাহর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূল দুইজনেই আপনাকে আমাকে বিয়ে করতে নিষেধ করেছেন। যদি আপনার পুরুষগতা ক্ষমতা না থাকে, তবে আপনি বিয়ে করবেন না। প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, বিশ্বের মানুষেরা, তোমার বাড়ির একজন সন্তান যখন পূর্ণ যুবক হয়ে যাবে, এখানে বয়স বাধা হয়নি। আমার শাইখ মৌলানা সাইফুল্লাহ বাড়ি ওনার বর্ধমান, এখানে ওনার শ্বশুর বাড়ি, একজন যোগ্য আলেম এবং একটা মাদ্রাসার মুহতামিম। তাই আমি আপনাদেরকে আমার কথাগুলো বলছি এবং সাক্ষী করে দিচ্ছি যে কথাগুলো আমি ভুলভাল বলছি না, রাইট। তো আমি যে কথাটা বলছি যে এখানে আমার আল্লাহ বয়স নির্ধারিত করেননি, কিন্তু আজকে আমাদের পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের মাটিতে বয়স নির্ধারিত করে দিয়েছে। 18 বছর না হলে বিয়ে দিলে আপনাকে পুলিশ কেস খেতে হবে। কথাটা কি ভুল বললাম? কিন্তু আমাদের বর্তমান ভারতের নেতৃত্ব, যিনি ভারতকে 2014 সাল থেকে নেতৃত্ব দিচ্ছেন, নাম তার শ্রী নরেন্দ্র মোদী, তিনি আসার পরে 18 বছরের আইনটাকে ভেঙে দিয়ে এখন 22 কত
তার মানে এখানে জেনা ব্যভিচারের হাতটা বাড়িয়ে দেওয়ার একটা কায়দা করে দেওয়া হয়েছে। কিন্তু আমার আল্লাহ এবং আমার রাসূল বলেছেন, তোমার ঘরের ছেলে হোক বা মেয়ে হোক, যখন সে পূর্ণ যুবতী ও যুবক এবং যুবতী হয়ে যাবে, তার বিয়ে তাড়াতাড়ি দিয়ে দাও। তারপরও যদি তুমি বিয়ে না দাও, ওই যুবক যদি কোনো অন্যায় করে, শাস্তি আপনাকে পেতে হবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। ওই মেয়েটা যদি কোনো অন্যায় করে বসে, শুধু আপনার মেয়েটা শাস্তি পাবে না, শাস্তি আপনাকেও নিতে হবে। তো ভাইরা আমার, আব্বা জানেরা আমার, সোনার চানেরা, তো তবে এখানে আমার আল্লাহ বললেন যে পূর্ণ যুবক যুবতী হওয়ার পরে তার বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দাও। তো ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধানকে মেনে একজন নওজোয়ান তরুণ যুবক আল্লাহর রাসূলের কাছে চলে গেলেন। আল্লাহর নবীকে যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার বাড়ি মক্কা, আমি আপনার কাছে এসেছি। আমি মক্কার একজন নওজোয়ান তরুণ যুবক, আপনার কাছে এসেছি। আমি পূর্ণ যুবক হয়ে গেছি, আমার বিয়েটা দিয়ে দেওয়া হোক। আল্লাহ রাসূল বললেন, ভাই ও সোনা সোনা ভাই, আলোচনাটা একটু দূরে যে করবেন, যে আলোচনা করেন একটু দূরে করবেন সোনা ভাই আমার, মনে কিছু নেবেন না। কেন, একটা কথার মধ্যে যদি মিডিলে অন্য কথা হয়, তো সেটা আমাদের মালদার ভাষায়, এবং আমার বাবা বলতো গল্পর মধ্যে কাঁঠাল ভাঙা। এবার কথা শুনবো না কাঁঠাল খাবো, তো কাঁঠালটাও লোভী জিনিস, আর কথাবার্তা শোনাটাও একটা গুরুত্ব জিনিস। তো যাই বা হোক, তো আল্লাহর নবী বললেন যে তুমি তো পূর্ণ যুবক হয়ে গেছো, তোমার বিয়ের বয়স হয়ে গেছে, কিন্তু তুমি কি জানো, একজন সম্মানিত নারীকে বিবাহ করতে গেলে, নেকাহ করতে গেলে কিছু শর্ত বলি আছে। সেই শর্ত বলি কি তোমার মেনে নেওয়া, সমস্ত শর্ত বলি মানাটা কি তোমার কাছে সম্ভব? আল্লাহর নবী তাকে একটা একটা করে জিজ্ঞাসা করলেন, তুমি যে বিয়ে করবে, তো তোমার কি পুরুষগতা ক্ষমতা আছে? সে বলল হ্যাঁ। আচ্ছা, তুমি যে বিয়ে করবে, বিয়ে করতে গেলে একজন নারীর মহান আল্লাহ একটা মূল্য দিয়েছে। আপনাদের দিকে মূল্য দেওয়া হয়? মূল্যটা কি? দেনমোহর। একটা একটা করে আল্লাহ রাসূল তাকে প্রশ্ন করেন, কিছু উত্তর দিতে পারল, কিছু পারল না। আমার রাসূল বললেন যে কি আমি তোমার বিয়ে দিতে পারলাম না, এবং আমি তোমাকে বিয়ে করার পারমিশনও দিতে পারলাম না। জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল ইসলাম, আল ইসলাম। তো দেখেন, আমার রাসূল বললেন যে আমি তোমার বিয়ে দিতে পারলাম না, এবং তোমাকে বিয়ে করার পারমিশনও দিতে পারলাম না। সেই যুবক আল্লাহ রাসূলের কথা শুনে কিছুটা যাওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ সত্য, আমার নবী সত্য, আমার নবী যাহা বলেন আমার আল্লাহর কথাই বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী
আমার বিয়ে দিয়ে দিলেন না এবং বিয়ে করার পারমিশন দিলেন না। ইয়া রাসূলুল্লাহ, রাত্রে যে আমার ঘুম হয় না, মানে আমার যৌবন জ্বালা দেয়। যুবক বলছে আমার রাত্রে ঘুম হয় না, আমার যৌবন জ্বালা দেয়। আমি সারা রাত্রি মোবাইল টিপতে টিপতে গভীর রাত হয়ে যায়, কখন ঘুম এসে যায় আমি কাউর বইয়ের কাছে বা কাউর মেয়ের কাছে চলে যাই। আমার ঘুম হয় না, আমাকে ঘুম আসে না, আমার যৌবন জ্বালা দেয়। আমার রাসূল দয়ার হাবিব বললেন, যুবক, তোমার যদি যৌবন জ্বালা দেয়, রাত্রে যদি তোমার ঘুম না আসে, তবে আমি রাসূল বলছি তুমি প্রতি মাসে 2টা 3টে 4টা করে রোজা রাখো। রোজা রাখো। তুমি রোজা করলে আল্লাহর দিকে তোমার ধ্যান হবে, আল্লাহ রাসূলের দ্বীনের উপরে তোমার ধ্যান হবে, তোমার সেই মনের জোশটা নিশ্চয় আমার আল্লাহ আস্তে আস্তে সেটাকে অন্য দিকে করে দেবে। তবে আমার এখান থেকে বুঝতে পারলাম যে আমার রাসূল রোজা রাখার পারমিশন দিলেন, কিন্তু বিয়ে করার পারমিশন দিলেন না। তবে ভাইজান, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমি মনিরুদ্দিন আপনাদের বলি, সহিহ আল বুখারীর হাদিস, আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে আমার বোনের মতো একজন বোন, আমার মেয়ের মতো একজন মেয়ে, যিনি সততার জন্য জান্নাতের লোভে পড়ে, নবীর মহব্বতের ভালোবাসায় পড়ে নিজের জীবনকে শহীদ করে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। ভাইজান, এই আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব, আশা করি আপনারা উত্তর সবাই জানেন এবং দিতে পারবেন। যেটা পারবেন না চুপ থাকবেন, আমি সেটা বলে দেব। এই পৃথিবীর সর্বপ্রথম মানুষটার নাম কি? হযরতে আদম। এই পৃথিবীর মাটিতে সর্বপ্রথম ইন্তিকাল করেছেন কে? আমার এই হুজুর বলেছেন হযরত আদম আলাইহিস সালাতু সালামের ছেলে। আর এই দিক থেকে একটা আওয়াজ এসছে হাবিল, তারপরে কাবিল, তারা 2 ভাই ছিল। তো যাই বা হোক, তবে শুধু তাই নয়, তবে সর্বপ্রথম মৃত্যুবরণ করেছে আল্লাহর জমিনে, নাম তার হাবিল। এটা হয়ে গেল পুরুষের মধ্যে। নারীদের মধ্যে সর্বপ্রথম মৃত্যুবরণ কে করেছে? হযরতে সুমাইয়া, একজন আল্লাহর বান্দি। আপনার বোনের মতো বোন, আমার বোনের মতো বোন, আপনার মেয়ের মতো মেয়ে, আমার মেয়ের মতো মেয়ে। একজন তরুণী যুবতী অল্প বয়সে নবীর মহব্বতে পড়ে, জান্নাতের লোভে পড়ে নিজের জীবনটাকে কেমন করে বিলিয়ে দিয়েছে। হযরতে সুমাইয়া এবং হযরতে ইয়াসির, মানে সুমাইয়ার স্বামী, তারা 2 জন আল্লাহ রাসূলকে কিছু দিনের কথা শোনার জন্য দাওয়াত করেছে। সেই দিন মক্কার মাটিতে রাজ চলছিল কার? সেই দিন মক্কার মাটিতে রাজ চলছিল আবু জেহেল, উতবা, সায়েবা, মুগিরা।
বর্তমান নরেন্দ্র মোদী, অমিত শাহ, এমনি করে করে আরো অনেকে। যাই বাহক আমার ভাইয়েরা, সেই দিন আবু জেহেলের নেতৃত্বে সেই দিন কঠোর শাস্তি মক্কার মাটিতে চলছিল। আল্লাহর নবী তাদের বাড়িতে যে দিনের আলোচনা করলেন, আল্লাহ রসুলের কথা শুনে, আল্লাহ রসুলের কথা শুনে সুমাইয়া এবং ইয়াসির তারা একই পরিবারের তিনজন। কজন? একটু আঙ্গুল দিয়ে বলেন ভাই। আমি এগুলো আপনাদের কোনো কিস্সা কাহিনী বলছি না, এটা একদম নবীর হাদিস। সর্বপ্রথম এই ঘটনা মক্কার মাটিতে ঘটেছে আবু জেহেলের নেতৃত্বে। আর বর্তমান যে ঘটনাটা আপনাদের সামনে বলি, এটা বুখারী শরীফের মধ্যে পাওয়া গেছে রিওয়ায়াতে। তো আজকে যেমন আমি আপনাদের এখানে এসেছি, আমার কথা শুনে অনেকেই ভালো পাচ্ছেন, অনেকে খারাপ পাচ্ছেন। কেন আমি আগের মতো বলতে পারি না? আমার পিক আপ ডাউন হয়ে গেছে। এখান থেকে এই লাঞ্চ থেকে যে মাথা পর্যন্ত, মানে একটা কথার পরে আর একটা কথা যে ছুটছুট করে আসবে, সেটা ততটা চটচট করে আসছে না। তার মানে আমার ব্রেন স্টক হয়ে আমি 14 দিন অজ্ঞান অবস্থায় পিজিতে ছিলাম। আপনাদের নদিয়া, দেবগ্রাম, করিমপুর, পলাশী, বিভিন্ন বড় বড় জামে মসজিদে আমার জন্য জামাতবদ্ধ হয়ে 2 হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করেছেন মানুষ। আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় আল্লাহ আমাকে 14 দিন অজ্ঞান অবস্থায় রাখার পরে আমার জ্ঞান ফিরিয়ে দিয়েছে বলি আলহামদুলিল্লাহ। তোমার ভাইরা, এবার আজকে আমি যে আলোচনা করলাম, তো আমার এই আলোচনার মাধ্যমে ধরলেন অনেকে পরিবর্তন হয়ে গেলেন। আমি 14 বছর থেকে বক্তব্য জগতে ঘুরছি। কত বছর? 14 বছর। 14 বছর থেকে বক্তব্য জগতে ঘুরতে মাত্র আমার জানা মতো 4টা লোক অন্যায় থেকে ন্যায়ের দিকে ফিরে এসেছে, 4 জন। তার মধ্যে একটা হচ্ছে আপনার জলপাইগুড়ির একজন যুবক, আমাদের পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ লালগোলার এক যুবক, মদ, বিড়ি, গাঁজা, ভাঙ ছাড়া কিচ্ছু বুঝতো না, কিন্তু এখন মুখে আমার চাইতে বড় দাড়ি এবং 5 ওয়াক্ত টাইমের উপরে নামাজি। জোরে বলি আলহামদুলিল্লাহ। তো ভাইজান, এবার আমি আপনাদের এখানে আসলাম, বিভিন্ন আলোচনা করলাম, করার পরে আপনাদের চায়ের দোকানে যেখানে সেখানে আলোচনা হতে লাগলো। কি হলো জানো? এই দিক থেকে একটা ছোট মাওলানা এসেছিল, তিনি মধুর সুর দিয়ে সুন্দর করে ওয়াজ করতে পারেনি, কিন্তু যে কথাগুলি বলেছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। একটা আলোচনা হয়ে গেল। তো এই পাড়া জানলো, ওই পাড়া জানলো, এখানে জানলো, ওখানে জানলো, মুখে মুখে আলোচনা হয়ে গেল। শেষ কথাটা রাজ্য সরকারের কাছে চলে গেল, রাজ্য সরকারের কাছ থেকে প্রধানমন্ত্রীর কাছে চলে গেল।